বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সেট ফাংশনের একটা সৃজনশীল গণিত প্রশ্নের সমাধান করব। প্রথমে প্রশ্নটা বলতেছি, p equal x belongs to capital N such that x square greater than or equal 16 এবং x cube less than or equal 125. Physical a belongs to capital N ছোট করে such that a square minus 5 plus 6 equal to 0. Function of z equal 4z minus 1 by 4z plus 1. এক নম্বর প্রশ্ন হলো p কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নাম্বার, প্রমাণ করো যে p কাপ বলতে পারি অথবা ইউনিয়ন বলতে পারি ইকুয়াল p বাদ q কাপ, q বাদ p কাপ, p ক্যাপ p অথবা p ইন্টারসেকশন q। গ নাম্বার, ফাংশন অফ 1 by z square plus 1 by function of 1 by z square minus 1 এর মান নির্ণয় করো। আমরা আসি প্রথমে p কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। দেখবো দেওয়া আছে p equal x belongs to capital N such that x square greater than or equals 16 মানে 16 এবং x cube less than or equal 125. এটা আমরা লিখতে পারি উপরে প্রথমবার। দেওয়া আছে x such that x belongs to যেহেতু এক্সটা স্বাভাবিক সংখ্যা আর এখানে যদি আমি বর্গ করি মানে যদি এক্স এর বর্গ করি তাহলে 16 থেকে 16 সমান মানে ইকুয়াল আছে এখানে 16 সমান বা 16 থেকে বড়। আর যদি ঘন করি 125 এর সমান বা 125 থেকে ছোট মানে এখানে 125টা বড় আর এখানে এক্স স্কয়ারটা বড়, তাহলে এক্স বিলংস টু, যদি আমরা স্বাভাবিক সংখ্যাগুলো দেখি 1 2 3 4 5 6 7 লিখলাম, এবার করলাম বর্গ দিলাম 1 2 3 4 3 9 4 16 5 5 25 6 37 5 7 50 and so on আরো আছে। এখন আমরা যেহেতু আমাদের প্রশ্নটা আছে x স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল 16 মানে 16 সমান বা 16 থেকে বড়। তো 16 থেকে 16 সমান আছে 16 25 36 49 বড় করলে তাহলে আমরা এই যে 16 পাইলাম এটা স্বাভাবিক সংখ্যা হলো 4, আবার 25 পাইলাম বড় করলে স্বাভাবিক সংখ্যা 5 6 7 8 and so on। তাহলে 4 5 6 7 8 and so on। এবং এখন যদি আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 যেটা আমরা গণনা করতে পারি, তাহলে এবার আমরা গণনা করি স্বাভাবিক সংখ্যারে যদি 1 এর গণনা করি 1 কি করলাম, 2 এর গণনা করি 8 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 এর গণনা করি 27 4 এর গণনা করি 4 4 16 4 16 64 5 এর গণনা করি 5 5 25 5 5 125 6 এর গণনা করি 216। আর আমার মনে হয় দরকার নাই, যেটা আমার 125 থেকে ছোট বা 125 এর সমান 125 পর্যন্ত। এখন আমরা এই যে তাহলে এখানে স্বাভাবিক সংখ্যাটা কি পেলাম 1 2 3 4 5, তাহলে যদি 6 এর ঘন করি তাহলে 216, এটা কিন্তু 125 থেকে বড় হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি x belongs to 1 2 3 4 5, x belongs to 1 2 3 4 5। এখন আমার মাঝখানে এবং আছে
যদি এবং থাকে তাহলে হবে ইন্টারসেকশন, মানে ক্যাপ হবে, ক্যাপ মানে মিন, যেটাকে বলে মিন। এখন আমরা দেখতে পারি x such that x belongs to 4, 5, 6, 7, 8 and so on। ক্যাপ দিতে হবে আমাদের, যেহেতু এবং আছে মানে আমাদের মিন, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 দিলাম। এখন আমাদের দুইটা জিনিসের মধ্যে এক জায়গা আছে 4 5 6 7 8 and so on, ক্যাপ 1 2 3 4 5, এখানে যদি আমরা মিল করি কোনটা মিল আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, 4 5। x such that x belongs to 4, 5, তাহলে আমরা 4, 5 দিতে পারি। 4 5 এটা অ্যান্সার দিতে পারি। এখানে তোমার লিখতে পারি আছে p ইকুয়াল এত। মনে হয় বুঝতে পারছো সবাই। পরে আসি খ নাম্বার। নাম্বারটা দেখি এবার। আমরা তো p তো পাইলাম। আবার আমার কোশ্চেন হলো p ক্যাপ q ইজ ইকুয়াল p বাদ q কাপ q বাদ p কাপ p ক্যাপ q। প্রথমে আমরা p মানটা তো পাইলাম, q মানটা বাইর করে নিই। দেখি কি পাইলাম 4, 5 নাম্বার। হতে পাই ইকুয়াল 4, 5 দেওয়া আছে ইকুয়াল a belongs to capital এখন আমরা যদি যেহেতু এই যে আমরা a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 এটা রূপান্তর করে ফেলি, মানে এটার মান বাই করে ফেলি, যে এটার মানটাই কিন্তু এই যে a বিলংস টু ক্যাপিটাল R, এটারও সবাই সবাই এর মানটাই হবে এই q মানটা। এখন a স্কয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0, বা ডিরেক্ট ফ্যাক্টর করি এখানে অন্তর্বর্তী বিশ্লেষণ a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 2a মাইনাস 3a প্লাস 6 ইকুয়াল টু 0, और a কমন গেলে a মাইনাস 2 মাইনাস 3 কমন গেলে a প্লাস a মাইনাস 2 3 দুগুণে 6, এবার a মাইনাস 2 কমন গেলে a মাইনাস 3। সুতরাং লিখব a মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 3 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 3, so a ইকুয়াল টু 3। এবার এটা লিখতে পারবা
তাহলে আমরা কিউর মানটা কি পাই? সুতরাং কিউ ইজ ইকুয়াল এর মানটা 2 আর 3 পেলাম, 2 3 লিখতে পারি। এবার আমরা লেফট সাইড দেখি। লেফট সাইড বাম পক্ষ পিক আপ কিউ এর মানটা হলো কত? 4,5 কাপ কি 2 3 কাপ মানে মিল হবে সবগুলোই, এখানে কোনো মিল, এখানে কোনো মিল নাই, সবগুলোই অমিল। তাহলে আমরা মানে কাপ মানে মিল অমিল বলতে সবগুলো লিখতে হবে, সবগুলো সদস্য। 2 3 4 5 রাইট সাইড লিখব পি বা কিউ দিলাম, ব্রেকেট আছে কিউ বা কিউ কাপ কিউ। এখন আমরা মানটা বসিয়ে দিই। এই মানটা হলো পাইলাম 4,5 বা 2,3 কাপ P1 2,3 বা P1 4,5 কাপ P1 4,5 P1 2,3 ব্রেকেট। প্রথমটা যদি আমি বাদ দেই, মানে আমি এই যে 2,3 এখান থেকে বাদ দিব, এখান থেকে 2,3 মিল নাই কোনো, তাহলে 4,5 হবে। 4,5 মানে আমার কথা ছিল এই 2,3টা এখান থেকে বাদ দেওয়ার জন্য, তো এখানে তো 2,3 নাই, আমি বাদ তো দিতে পারি না, এই জন্য আগেরটাই দিতে হবে। তা আবার 2,3 বাদ 4,5 মানে এখানে 4,5 তো এই জায়গায় নাই, জায়গায় এই জন্য 2,3 লিখতে হবে আগের মতো। আর ক্যাপ মানে মিল, এখানে কোনো মিল নাই, তাহলে ফাঁকা সেট আমরা অডিও দিতে পারি, এভাবেও মানে এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি, এভাবে লিখলেই হবে, সমস্যা নাই। এখন যেহেতু সবগুলোই কাপ আছে মানে মিল হবে, এখানে আমাদের সংখ্যা আছে মানে সদস্য আছে 2 আছে 3 আছে 4 আছে 5 আছে, এখানে তো নাই। ফাঁকা সেট বলতে যে সেটের কোনো সদস্য নাই সেটা হলো ফাঁকা সেট। তাহলে 2, 3, 4, 5। সো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটা প্রমাণ করতে বলে প্রমাণ করবো, প্রুফ লিখবো PROVD। এবার 3 নাম্বার মানে ঘ নাম্বার অঙ্কটা দেখাই আমরা। আশা করি সবাই বুঝতে পারছো, যদি কেউ বুঝতে না পারো কমেন্ট বক্সে লিখবা। নাম্বার ঘ, এখানে একটা ফাংশনের অঙ্ক আছে, দেওয়া আছে ফাংশন অফ জেড, ফাংশন অফ জেড ইকুয়াল ফাংশন অফ জেড ইকুয়াল এখানে ফাংশন অফ জেড না, ফাংশন অফ এক্স হবে। ফাংশন অফ এক্স ইকুয়াল ফাংশন অফ এক্স ইকুয়াল 4x minus 1 by 4x plus 1।
সমস্যা নাই। ফাংশন অফ জেড মানে জেডে দেখি, ফাংশন অফ জেড লেখা ছিল প্রশ্নে, ফাংশন অফ জেড। আমার প্রশ্ন হলো মানে ফাংশন অফ 1/z² প্লাস 1 ফাংশন অফ 1/z² মাইনাস 1, এটার মানে ভাই করতে পারবো। এখন আমরা মানে দেওয়া আছে ফাংশন অফ z ইকুয়াল 4z মাইনাস 1/4z প্লাস 1। সুতরাং আমরা দেখি ফাংশন অফ 1/z² ইকুয়াল মানে z এর পরিবর্তে 1/z², 42 1/z² মাইনাস 1 আর 42 1/z² প্লাস 1। এবার আমরা এটা ভাঙাইতে পারি। 4 উপরে 4/4/z² মাইনাস 1/4/4/z² প্লাস 1। এবার যদি আমরা লসাগু করে ফেলি, তো উপরে লসাগু z², এই z² দিয়ে পার করলে 1, 4/4 মাইনাস এটা উপর রাশি, নিচে একটা মনে আছে মনে মনে, তো এই z² থাকলে বার করলে z², নিচেটা একই রকম লসাগু z², তো এই 4 প্লাস z²। এবার আমরা এটা আগের জন্য গুণ করি, 4 মানে z² বাই z² ইকুয়াল কিন্তু এটা পাল্টে গেল z² উপরে বাই 4 প্লাস z², এটা কাটা গেল 4 মাইনাস z² বাই 4 প্লাস z²। চলবো। এবার আমরা যে মানটা ভাই করবো ওটা দেখি, প্রদত্ত রাশি দেখতে পারি, অথবা এই জায়গায় আমরা কিন্তু যোজন বিয়োজন করেও করতে পারি। প্রদত্ত রাশি is equal function of 1/z² plus 1 by function of 1/z² minus 1 equal to বসে দিই 4 minus z² by 4 plus z² plus 1, 4 minus z² by 4 plus z² minus 1। আগের মতোই লসাগু করি, লসাগু 4 plus z², 4 plus z² দিয়ে 4 plus z² ভাগ করলে 1, একটু ভাঙিয়ে নিয়ে দেখি 4 minus z² প্লাস 1 ইন্টু এটা নিচে 1 উপর রাশি 1 দিয়ে ভাগ করলে নিচে একটা মনে মনে 1 আছে, 4 প্লাস z² 1 ইন্টু 4 প্লাস z², নিচেটা একই রকম 4 প্লাস z² মানে 1 ইন্টু 4 minus z² minus 1 into 4 plus z²। এবার আমরা এটারে ব্র্যাকেট উঠিয়ে দেই, দিতে পারি ইকুয়াল লসাগু তো নিচে থাকলো 4 plus z² উপরে 4 minus z² plus 4 plus z², নিচে 4 minus z² minus 4 minus a plus a minus z², নিচে 4 plus z²। এবার আমরা এখানে যোগ বিয়োগ করি বা কাটতে পারি,
এই জায়গায় -4 আর প্লাস করে কাটা, এই জায়গায় -0 স্কয়ার প্লাস স্কয়ার, এই জায়গায় 4 4 8, 8/4 প্লাস 0 স্কয়ার, নিচে -2 0 স্কয়ার বাই 4 প্লাস 0 স্কয়ার। এবার আমরা ভাগ করতে পারি, ভাগের জন্য গুণ করব। 8/4 প্লাস 0 স্কয়ার ইন্টু 4 প্লাস 0 স্কয়ার উপরে যাব আর -2 0 স্কয়ার নিচে। এবার এটা কেটে দিই 4, মাইনাসটা আগে দিলেও পারি, আবার যাও যে সমস্যা নেই কোনো। 4/, এটাই যেটা 1 লিখতে পারি, নিচে লিখবো। আমি এই জায়গায় দেখা একটু -1 4/। বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে, সবাইকে ধন্যবাদ।